মণিপুর থেকে গ্রেফতার মাদক পাচারের কিংপিন মণিপুরের বাসিন্দা নওয়াজ শরীফকে গ্রেফতার করল মালদা জেলা পুলিশ। মালদা জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, মাদক পাচার মামলায় কলকাতা থেকে দুজনকে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে আরও 4 জনকে গ্রেফতার করা হয় গোয়া থেকে। এই 6 জনকে জিজ্ঞাসাবাদ করে মণিপুরের বাসিন্দা নওয়াজ শরীফের নাম উঠে আসে। ইম্ফল পুলিশের সাহায্য নিয়ে নওয়াজকে গ্রেফতার করা হয়েছে। ব্রাউন সুগারের ক্রুড মেটেরিয়াল মণিপুর থেকে বিমানের মাধ্যমে কলকাতায় পাচার করত নওয়াজ। মণিপুরের 4টি জেলায় আফিম চাষ হয়, এমনকি বার্মা থেকেও ব্রাউন সুগারের ক্রুড মেটেরিয়াল নিয়ে এসে তা কলকাতায় পাঠানো হতো। আপনারা জানেন, গত 25 জানুয়ারি আমরা কলকাতা থেকে ডালিম এলিয়াস সোহেল শেখ এবং তার একজন সঙ্গীকে অ্যারেস্ট করি। সেই কেসের সূত্র ধরেই কালিয়াচক থানাতে একটা স্পেসিফিক কেস হয়, সেই কেসের সূত্র ধরেই আমরা গোয়া থেকে আরও 4 জনকে এই এনডিপিএস র্যাকেটে যারা র্যাকেটিয়ার্স তাদের ডাইরেক্ট ইনভলভমেন্ট আছে এবং যে এদের এই র্যাকেটটার লিডার ছিল ইসমাইল শেখকে অ্যারেস্ট করি। আমরা এটাতে জানতে পারি যে মণিপুর থেকে এরা ড্রাগের যে ক্রুড ম্যাটেরিয়াল, ব্রাউন সুগার তৈরির জন্য যে ক্রুড ম্যাটেরিয়াল সেটাকে এরা নিয়ে আসছে এবং এটা ফ্লাইটে করে নিয়ে আসছে, ফ্লাইট ইউজ করে নিয়ে আসছে, প্লেনে করে। আমরা সেই কেসের ইনভেস্টিগেশনে নেমে ইসমাইলকে, ডালিমকে, এদেরকে যখন জিজ্ঞাসাবাদ করি তখন আমরা একজনের নাম পাই। তার নাম নওয়াজ শরীফ। এর বাড়ি কিয়ামগেই মুসলিম আওয়াং লেইকেই, মণিপুরের ওখানে ইরিলপাং বলে একটা জায়গা আছে ইস্ট ইম্ফল ডিস্ট্রিক্টে, সেখানের বাড়ি। আমরা এর একদম ডাইরেক্ট ইনভলভমেন্ট এবং পাই যে এই হচ্ছে ওখানকার কিংপিন, যে মালটা ওদের সাপ্লাই করে। আমরা তার সঙ্গে ব্যাংকের ডিফারেন্ট ট্রানজ্যাকশন, ওর সাথে এদের কথোপকথন, এগুলো সব পাই। এই ডকুমেন্টারি এভিডেন্স নিয়ে আমরা যখন কনফার্মড হয়ে যাই যে নওয়াজ শরীফ ওখান থেকে এই র্যাকেটটা মনিটর করছে, ওখান থেকে ক্রুড ম্যাটেরিয়াল পাঠাচ্ছে, এর জন্য যে ওপিয়াম এক্সট্রাক্ট দরকার সেটাকে পাঠাচ্ছে এখানে। তো এবং পুরো এই যে অ্যারেঞ্জমেন্টটা, ওখান থেকে প্লেনে করে কলকাতা এয়ারপোর্টে পাঠানো, সেখান থেকে সেটাকে কেউ নিয়ে কালেক্ট করে এদের কাছে পৌঁছে দেওয়া, এই ব্যাপারটাও পুরোপুরি মনিটর করছে ইসমাইল শেখের সঙ্গে। এবং আরও কয়েকজনের নাম আমরা পেয়েছি যাদেরকেও এ সাপ্লাই করেছে। তখন আমরা একে ফিক্স আপ করি। আমরা মণিপুরের যে কনসার্ন এসপি আছেন ইস্ট ইম্ফলের, তার সাথে যোগাযোগ করি। আমাদের একটা স্পেশালিস্ট টিম আমরা একটা ফর্ম করি, এসডিপিও কালিয়াচক, এসপি গাজল, ডিএসপি ক্রাইম এবং আমাদের এসওজি টিম আন্ডার দ্য সুপারভিশন অফ দ্য সিনিয়র। 1 মার্চ একটি নির্দিষ্ট তথ্যের উপর ভিত্তি করে গাজল থানার পুলিশ 2টো ট্রাককে ইন্টারসেপ্ট করে। এই ট্রাকগুলি সার্চ করে আমরা প্রায় 29,100 বোতল নিষিদ্ধ কাফ সিরাপ, যাকে ফেন্সিডিল বলে প্রচলিত অর্থে, সেটা আমরা সিজ করি। 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি, তাদেরকে পিসিতে নেওয়া হয়েছে। এদেরকে পিসিতে নিয়ে আমরা ইনভেস্টিগেশন করছি। আমরা প্রাইমারিলি জানতে পেরেছি যে এটা হাওড়া থেকে লোড হয়েছে। যারা যারা এই র্যাকেটের সঙ্গে যুক্ত আছে আমরা সকলকে এই পিরিয়ডের মধ্যে অ্যারেস্ট করব। কোথায় যাচ্ছিল, কিভাবে আসছিল, পুরো জিনিসটা আমরা ভেরিফাই করব এবং এই র্যাকেটের সঙ্গে যারা যারা যুক্ত আছে সকলকে আমরা অ্যারেস্ট করব। কতজন অ্যারেস্ট হয়েছে এখনো পর্যন্ত 3 জন অ্যারেস্ট হয়েছে এই কেসে, আর 29,100 বোতল নিষিদ্ধ কাফ সিরাপ। বাড়ি কোথায় যারা অ্যারেস্ট হয়েছে? একজনের বাড়ি বহরমপুরে, আর একজনের বাড়ি 3 জনের বাড়ি মুর্শিদাবাদে। নামগুলো কি? একজনের নাম সূর্যকান্ত কর্মকার, একজনের নাম হাসিবুল শেখ, আর একজনের নাম ইব্রাহিম শেখ। সূর্যকান্ত কর্মকার, এর এজ 26, এর বাড়ি পোদ্দার বাগান, বহরমপুর। আর হাসিবুল শেখ, তার বাড়ি ধরমপুর, ডাঙ্গাপাড়া, মুর্শিদাবাদ। ইব্রাহিম শেখ, তার বাড়ি চন্দ্রহাট, হাড়িভাঙা, মুর্শিদাবাদ। এদের ইনভলভমেন্টটা কি? এই গাড়িতে এদেরকে আমরা পেয়েছিলাম, এরা গাড়িটা ড্রাইভ করে নিয়ে আসছিল। সো এরা গাড়িটা লোড করিয়ে এখান থেকে নিয়ে এসছে। বাকি যা আছে আমরা ভেরিফাই করব। কোথায় নিয়ে যাওয়া হচ্ছে ইনফরমেশন? আমি আগেই বলেছি যে একদম ইনিশিয়াল ফেজ আছে, আমরা এদেরকে পিসিতে নিয়েছি। কোথায় নিয়ে যাচ্ছিল, কোথা থেকে লোড হয়েছে আমরা জানতে পেরেছি প্রিলিমিনারি যে হাওড়া থেকে লোড হয়েছে। কে লোড করেছে এই সমস্ত কিছু তথ্য আমাদের কাছে এসেওছে, সেগুলো আমরা শেয়ার করতে পারছি না ফর দ্য সেক অফ দ্য ইনভেস্টিগেশন, ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য ইনভেস্টিগেশন। বাকি আমরা যেমন যেমন ডেভেলপমেন্ট হবে আপনাদের জানিয়ে দেবো। থ্যাংক ইউ। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।